বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজ 24শে শাবান 1447 হিজরি মোতাবেক 12ই ফেব্রুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার শুরু করতে যাচ্ছি রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার থেকে আমাদের ধারাবাহিক নিয়মিত ক্লাস জাদুল মাদ, আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহর বহুল প্রসিদ্ধ জাদুল মাদ কিতাব থেকে কিতাবুস সিয়াম। আর আমরা ইতিপূর্বে বেশ কিছু পরিচ্ছেদ নিয়ে আলোচনা শুনেছি, জেনেছি। তো আজকে 13তম পরিচ্ছেদ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রেখেছেন নমুনা, মডেল, আদর্শ। তার হেদায়েতই হচ্ছে আমাদের জন্য হেদায়েত। আর ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, খায়রাল হাদি হাদিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রত্যেক জুমাতে এটাই বলতেন যে সর্বোত্তম হাদিস হচ্ছে এই আল্লাহর কিতাব, আর সর্বোত্তম হেদায়েত, সর্বোত্তম তরিকা, নির্দেশিকা, আদর্শ, মডেল হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আদর্শ, মডেল। তো এটাকে আমাদের আঁকড়ে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহর আশা রাখে, পরকালের আশা রাখে, বেশি বেশি করে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তাদের জন্যই রয়েছে রাসূলুল্লাহর মধ্যে সর্বোত্তম আদর্শ, মডেল, নমুনা। তাইলে আল্লাহর ঘোষণা, এরপরে আর কিছু থাকে না। আর কোনো আদর্শ, কোনো মতাদর্শ, কোনো চিন্তা চেতনা, কোনো মতবাদ, ওগুলাকে আমাদের দেখা যাবে না, ওগুলা গ্রহণ করা যাবে না। যদি আমরা মুমিন থাকতে চাই, যদি আমরা মুসলিম হই, লোকে সব প্রত্যাখ্যান করে, যত মতবাদ, সেটা কমিউনিজম হোক, আর সেটা ধর্মনিরপেক্ষতাবাদ হোক, আর গণতন্ত্র হোক, আর যে কোনো হোক না কেন, সবকে প্রত্যাখ্যান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা, আদর্শ, আর সেটা হচ্ছে কি আল্লাহর দেওয়া তরিকা, আদর্শ, সেটা দ্বীন ইসলাম, ইসলামের যে আকীদা, তিনি আমাদের জন্য মডেল। আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে যেমন, সিয়ামের ক্ষেত্রেও তেমনই দোয়া, জিকির, দাওয়াত, তাবলীগ, রাষ্ট্রীয় নীতি, সব নীতির ক্ষেত্রে তিনি আমাদের মডেল। তার অনুমোদিত যেটা আদর্শ, তরিকা, সেটি আমাদের তরিকা, আদর্শ না হলে গায়রাল ইসলামে দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ইসলাম ছাড়া অন্য কিছু তলাশ করলো, গ্রহণ করলো, সেটা তার গ্রহণযোগ্য হবে না, পরকালে সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দেন সেটাই তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। বাস, এটা সব ক্ষেত্রে। এ নয় যে আমাদের সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, বা ইবাদতবন্দি কিছু ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে, এগুলা ক্ষেত্রে তিনি আদর্শ, আর অন্য ক্ষেত্রে আদর্শ নন, এমনটি নয়। বিধি বিধান, হুকুম, ফায়সালা, বিচার, ফায়সালা, রাষ্ট্রনীতি, সমাজনীতি, ব্যক্তিগত নীতি, আর পারিবারিক নীতি, আর সামাজিক নীতি, আর জাতীয় নীতি, আন্তর্জাতিক নীতি, অর্থনীতি, সব কিছুই তার আদর্শ গ্রহণ করতে হবে। আর যদি গ্রহণ না করতে পারি, আল্লাহ এইভাবে ইসলামকে, আমাদের ঈমানকে প্রত্যাখ্যান করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে কখনোই নয়, হে নবী, তোমার রবের কসম, যে তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যে তোমাকে তারা একেবারে সর্বোচ্চ বিচার ফায়সালাকারী না মেনে নিতে পারবে। তারা মুমিনই হতে পারবে না, তোমার রবের কসম, না হতেই পারবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ তাগিদ আরোপ করে এটি নির্দেশনা দিয়ে দিয়েছেন। তার বিচার, ফায়সালা, তার নীতি, তার আদর্শ, তার পদ্ধতি, তার সবকিছু তাকেই গ্রহণ না করলে আমাদের ঈমান থাকবে না। তো বিচার ফায়সালার ক্ষেত্রে, দুনিয়া পরিচালনার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাকে যদি আদর্শ মেনে না নিতে পারি, তাহলে আমাদের ঈমান থাকবে না। নিরুপায়ের বিষয়টা আলাদা, কিন্তু জেনে বুঝে যদি
তার শরীয়তকে, তার বিধানকে, তার ফয়সালাকে, তার শাসন নীতিকে, তার আদর্শকে যদি কেউ বলে যে না আমরা এটা গ্রহণ করতে পারবো না, আমরা শরীয়ত অনুযায়ী চলতে পারবো না, আমরা শরীয়ত পরিবর্তন করব না, আমরা শরীয়ত চালু করব না, আমরা শরীয়ত অনুযায়ী বিচার ফয়সালা করব না, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এটা নিরুপায় অবস্থা আলাদা। এটা যে হ্যাঁ এটা শরীয়তের নীতি, এটা দিন, এটা আদর্শ, এটা এখন সে বাধ্য হয়ে পরিস্থিতির শিকার হয়ে যদি সাময়িকভাবে সেটা না করে যদি প্রচলিত নীতিতে ই করে সেটা সে সেটা 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 কোনো অসুবিধা নেই। কিন্তু সে তার কোনো অসুবিধা নেই, ওজর নেই, ওজর না থাকা সত্ত্বেও যদি সেটা একেবারে স্বঘোষিতভাবে এটা বলে, কঠিন অবস্থা, কঠিন অবস্থা, ইমান থাকবে না, এটাই ওলামাদের মত। যে জেনে বুঝে যে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা, এটা সর্ব তিনটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যে আল্লাহর বিচার অনুযায়ী ফয়সালা করলো না, আল্লাহর নীতি অনুযায়ী, যা আল্লাহ হুকুম অনুযায়ী ফয়সালা করলো না, সে কাফের, সে মুশরিক, সে ফাসিক। হ্যাঁ, তো এটা কার জন্যে? ওই যে জেনে বুঝে তার উপরে সে সন্তুষ্ট হয়ে সাধ্য থাকা সত্ত্বেও যেটা এটা বাস্তবায়ন করলো না, তার জন্য এই হুকুমগুলা বর্তাবে তার নিয়ত অনুযায়ী। কিন্তু অপারক, অপারক সেটা ক্ষেত্রে আলাদা। তা অপারগতার ক্ষেত্রে তাকে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে যে ইসলামী শাসন অনুযায়ী, হুকুম অনুযায়ী, বিচার ফয়সালা অনুযায়ী তাকে বাস্তবায়ন করা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তাহলে সব ক্ষেত্রেই তিনি যেহেতু আদর্শ, এখন আমাদের আলোচ্য বিষয়ের দিকে যাই। জাদুল মাদের এই পরিচ্ছেদে আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা অবশ্যই খুলেছেন শীট, যে নফল রোজার নিয়ত করা ও তার ভাঙ্গার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল। নফল, যে এটা আমরা ইতিপূর্বে জেনেছি যে ফরজ রোজার নিয়ত রাত্রি থাকা অবস্থাতেই করতে হবে, অর্থাৎ ফজরের আগেই আমাকে নিয়ত করতে হবে যে আজ আগামীকাল আমরা সিয়াম পালন করব, ফরজ সিয়াম। এই ক্ষেত্রে একটা কথা বলে নেওয়া ভালো, যে রমজান চাঁদ দেখা গেছে, এখন আপনি নিয়ত করে ফেললেন যে রমজান মাস আমি সিয়াম পালন করব, তাহলে একদিনই নিয়ত করলে যথেষ্ট, মাসের শুরুতে। হ্যাঁ, মাঝখানে যতক্ষণ বিরতি আসবে, সে এই মেয়েদের বিশেষ করে মাসিকের কারণে হোক, সন্তান প্রসবের কারণে হোক, আর অসুস্থতার কারণে হোক, আর সফরের কারণে রোজা যখন ভেঙে ফেলবে, আবার যখন সে রোজায় ফিরে আসবে ফরজ রোজায়, তখন আবার সে নিয়ত নবায়ন করবে। এছাড়া প্রথমে মাসের শুরুতেই যদি নিয়ত করে ফেলে যে আমি পুরা রমজান মাসে নিয়ত করলাম যে এখন প্রতিদিন আমি সিয়াম পালন করব, তাইলে ওই নিয়তই যথেষ্ট। কিন্তু ওই যে মাঝখানে বিরতি হলে ওটা নবায়ন করবে। এটা ফরজ রোজার ক্ষেত্রে যে ফজর পূর্বেই নিয়তটা থাকা জরুরি। হ্যাঁ, কিন্তু নফলের ক্ষেত্রে ব্যতিক্রম। নফলের ক্ষেত্রে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল কি, তিনি দিনের বেলাতেও নিয়ত করে ফেলতেন, সেটা আমরা জানবো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সিয়াম কি করতেন সেটা আমরা জানবো। এখন আমরা পড়লে আমরা বুঝতে পারবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের নিকটে এসে জিজ্ঞাসা করতেন, তোমার কাছে কি আছে, মানে খাদ্য খাওয়ার কি আছে। তখন যদি তারা যদি বলতেন যে না কিছুই নেই, তখন তিনি বলতেন তাহলে আমি ইন্নি ইদান সায়েম, তাহলে আমি এখন সিয়াম রাখলাম, তাহলে আমি পানাহার করব না। তাহলে তার রাত্রে নিয়ত ছিল না, কিন্তু যখন তিনি নাস্তা চেয়েছেন তখন দেখা গেছে বাড়িতে কিছুই নেই। এটা আমাদের দেখার বিষয়, আমাদের সন্তানদেরকে এটা বুঝাতে হবে যে আমাদের নবীর অবস্থা এই ছিল যে বাড়িতে কিছুই ছিল না, তখন তিনি সিয়াম পালন করেছেন। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তো যখন তাকে বলা হয়েছে কিছুই নেই, তখন ঠিক আছে তাহলে আমি রোজা রেখে নিয়ত করে ফেললাম। কখন? দিনের বেলা। এটা তাহলে এটা সহিহ মুসলিমে এসেছে এইভাবে। এভাবে তিনি দিনের বেলা, তাহলে বোঝা গেল যে নফল সিয়ামের নিয়ত করতেন। আবার কখনো তিনি রোজার নিয়ত করতেন, তারপর ভেঙেও ফেলতেন। হয়তো রাত্রি থেকে হয়তো নিয়ত আছে নফল সিয়ামের, কিন্তু নফল সিয়াম যেহেতু, তাহলে সেটা ভেঙেও ফেলতেন। কিন্তু ফরজ সিয়ামের ক্ষেত্রে এটা তিনি করতেন না। আর এই সিয়াম, নফল সিয়ামের ক্ষেত্রে যিনি সিয়ামরত তার এখতিয়ার আছে কন্টিনিউ করার বা ভেঙে ফেলার, এটাও বোঝা গেল। প্রয়োজনে ভেঙে ফেলবে, তার আর কন্টিনিউ করতে পারবে। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় কোনো যদি কারো কাছে যেতেন, কোনো পরিবারের কাছে যেতেন, কোনো গোত্রের কাছে যেতেন, কি করতেন? তার রোজা পূর্ণ করতেন, ভাঙতেন না। সেখানে গিয়ে খাদ্য খাবারের আয়োজন থাকলেও তিনি ভাঙতেন না, এটাও তার নিয়ম ছিল। যেমন তিনি উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গিয়েছিলেন, তিনি তার সামনে খেজুর ও ঘি পেশ করলেন। নবী সাল্লাম বললেন, এগুলো তোমাদের পাত্রে রেখে দাও, কারণ আমি রোজা রেখেছি। সহিহ বুখারীতে এমনই ভাবে এসেছে। তেমনি আবার দেখেন
যে ইযা দুইয়া আহাদুকুম ইলা তুআমিন, তো যখন ওয়াহুয়া সায়েম ফালিয়াকুল ইন্নী সায়েম, যখন আপনি কারো কাছে গেছেন, তখন তারা খাবার দাবার করছে বা আপনার জন্য খাবার ব্যবস্থা করবে, এখন যদি তারা যদি আপনাকে এই খাওয়ার জন্য ডাকে, তখন কি বলবেন? এটা বলা উচিত যে নফল সিয়াম রেখেছে, যে ইন্নী সায়েম, আমি ভাই রোজা আছি। হ্যাঁ, সহিহ মুসলিমে এসেছে এটি। সে রোজা অবস্থাতে সে এটাই বলবে। তো এটা আমরা পেলাম। এরপরে আমাদের এই পরিচ্ছদ শেষ, 13তম পরিচ্ছদ। 14তম পরিচ্ছদে যেটা আমরা শুনবো, ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে শুক্রবারের সিয়ামকে নির্ধারণ করে নেওয়া। নিজের জন্য শুক্রবারকে, অনেক এখন আমাদের যে ছুটি, আমরা ডিউটি করি, চাকরি করি, যে ব্যবসা বাণিজ্য দিন ছুটি, আমরা যে একদিনকে খাস করে নিব, এটা কিন্তু পারবো না। এটা কিন্তু পারবো না। পারবে কে? সেটাও আমরা শুনবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল শুক্রবারকে এককভাবে রোজার জন্য নির্ধারণ করাকে অপছন্দ করা। তিনি অপছন্দ করতেন এককভাবে শুধু শুক্রবার খাস করে নেওয়া, তিনি অপছন্দ করতেন। এটাই তার আদর্শ ছিল। তাহলে আমাদেরও এটাই আদর্শ হবে, যা উক্তি ও কর্মমূলকভাবে সাব্যস্ত। তিনি এটা বলেছেনও, নিষেধও করেছেন জুমাকে খাস করার জন্যে, যে রোজার ক্ষেত্রে তোমরা জুমাকে খাস করে নিও না, এটা তিনি দেখিয়েও দিয়েছেন। তিনি কখনো খাসভাবে জুমার দিন সিয়াম পালন করেন নাই, এটাই বলে কর্মমূলকভাবে। তাহলে তার কর্ম এটা ছিল, এবং তিনি উক্তিমূলক বলতে এটা তিনি বলেছেনও। তিনি এর কারণ হিসেবে বলেছেন যে এটি একটা ঈদের দিন, এমন জুমা সাপ্তাহিক, এটা ঈদের দিন। ইমাম আহমদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামুল জুমা ইয়াউমু ঈদ ফালা তাজআলু ইয়াউমা ঈদিকুম ইয়াউমা সিয়ামিকুম ইল্লা ইন তাসুমু ক্বাবলাহু আও বা'দাহ। হ্যাঁ, এটা মুসনাদ ইমাম আহমদ এসেছে। তার আসল হচ্ছে হাদিসের অংশ, এটা বুখারী মুসলিমে। এখানে কি কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দেখো, যে তোমরা দেখো যে এমুল জুমা ঈদের দিন, জুমার দিন ঈদের দিন, অতএব তোমরা তোমাদের এই ঈদের দিনকে কি তোমাদের সিয়ামের দিন বানায় নিও না, সিয়াম রেখো না। যদি হ্যাঁ তুমি আগের দিনও রাখছো, বৃহস্পতিবারও রেখেছো কারণবশত, আবার চলে আসছে জুমার দিন, সমস্যা নেই, বা শনিবারও রাখবে, সমস্যা নেই। হ্যাঁ, ধারাবাহিক এভাবে জুমার দিন রাখাতে কোনো সমস্যা নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এ ছিল আমাদের কিতাবুস সিয়াম বা সিয়াম অধ্যায়। এবার লেখক রাহিমাহুল্লাহ আলাদাভাবে ইতিকাফ নিয়ম বর্ণনা দেবেন। এর জন্য অবশ্য এটা সংক্ষিপ্ত আকারে যে ইতিকাফের বিধান অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়েছে। তো তিনি আসলে পরিচ্ছেদ বর্ণনা করে দিয়ে বলছেন ইতিকাফের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া কি বলছেন, ইতিকাফের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল, ওই আদর্শ আমাদেরকেও বরণ করতে হবে, পালন করতে হবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ কিভাবে করেছেন তারই সারসংক্ষেপ আমরা শুনবো। যেহেতু অন্তরের সুস্থতা এবং আল্লাহর প্রতি তার অটল থাকা নির্ভর করে পুরোপুরি আল্লাহর প্রতি মনোনিবেশ করার উপর, আর অতিরিক্ত খাবার পানীয়, মানুষের সাথে অতিরিক্ত মেলা মেশা, ওয়াহিতুক কথা, ঘুম হৃদয়কে বিক্ষিপ্ত করে, আসলে হৃদয়কে অমনোযোগী করে দেয়, আল্লাহ থেকে গাফিল করে দেয়, দুনিয়াদার বানিয়ে দেয়, এবং আল্লাহর দিকে অগ্রসর হতে বাধা দেয়। হ্যাঁ, ইবাদত বান্দিগিতে বাধা দেয়। তাই পরম দয়ালু আল্লাহ তার বান্দাদের জন্য রোজা ফরজ করেছেন, এটা কমানোর জন্য, বিরত থাকা, রোজা সিয়ামের অর্থ বিরত থাকার জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন, যাতে অতিরিক্ত পানাহার থেকে বেঁচে থেকে হৃদয়ের কুপ্রবৃত্তি গুলাকে দমন করা যায়, সুসংকুচিত করা যায়, দূর করা যায়। তো তাহলে এই ইতিকাফের লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে যে তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাম তাদের জন্য অর্থাৎ আল্লাহ বিধিবদ্ধ করেছেন, যার মূল লক্ষ্য হলো হৃদয়কে সৃষ্টি জগৎ থেকে বিচ্ছিন্ন করে সৃষ্টির সাথে, স্রষ্টার সাথে জুড়ে দেওয়া। মানে এই ইতিকাফের অর্থ কি? সমস্ত সৃষ্টির থেকে নিজেকে বিচ্ছিন্ন করে স্রষ্টার সাথে সম্পর্ক জুড়ে দেওয়া। এটাই মহান লক্ষ্য, যাতে করে বান্দা একমাত্র আল্লাহর সাথে নির্জনতা অনুভব করে। দেখে নির্জন জায়গাতেই আপনাকে আবদ্ধ থাকতে হবে।
আল্লাহর সাথে নির্জনতা। এতেকাফের অর্থ কি? নিজেকে আটকে রাখা, নিজেকে বাধাগ্রস্ত করা, হ্যাঁ, যাবতীয় দুনিয়াবি ঝামেলার থেকে, হ্যাঁ, পারিবারিক ঝামেলা থেকে, জনসমাগম থেকে, এগুলো নিজেকে দূর করে আল্লাহর সাথে নির্জনতা সৃষ্টি করা, আল্লাহর সাথে একাকিত্ব সৃষ্টি করা। মানুষের সঙ্গর চেয়ে পরিবর্তে আল্লাহর সঙ্গ যেন তার প্রশান্তির কারণ হয়, এটা দেখুন প্রশান্তি আসবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কবরের সেই একাকিত্বের দিনে তার সাথে সখ্যতা গড়ে তোলার জন্য এই একটি আমল প্রস্তুত করে রাখেন, এই ইতিকাফ। যে এখানে নির্জনতা গ্রহণ করবে, তো তার ওই কবরের নির্জনতায় তার ফায়দা দিবে, হ্যাঁ, ওইখানে তার ফায়দা দিবে। এখানে যেমন আল্লাহর সাথে একাকিত্ব হয়ে গেল, কবর সে আল্লাহর সাথে একাকিত্ব লাভ করবে, যখন তার কোনো সঙ্গী থাকবে না এবং এটি ছাড়া খুশি হওয়ার মতো আর কিছুই থাকবে না। এটি হলো ইতিকাফের মহান উদ্দেশ্য। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যেহেতু এই উদ্দেশ্যটি রোজার মাধ্যমে পূর্ণতা হয়, আর এটা কিসের মাধ্যমে, ইতিকাফটা কিসের মাধ্যমে পূর্ণ হবে? রমজান সিয়ামের মাধ্যমে পূর্ণ হবে। তাই রমজানের শেষ 10 দিন, যা বছরের শ্রেষ্ঠ দিনগুলা, রাতের দিক দিয়ে সেরা দিন কোনগুলা? রমজান মাসের শেষ দশকের দিনগুলা। তো এই শেষ রোজার সাথেই ইতিকাফের বিধান দেওয়া হয়েছে। তাহলে এখানে একটা জিনিস আমরা জানবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ছাড়া ইতিকাফ করেছেন বলে জানা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থাতেই ইতিকাফ করেছেন, রোজা ছাড়া ইতিকাফ করেন নাই। তাহলে বলা যায় রমজান মাসেই তিনি ইতিকাফ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কি, রোজা ছাড়া কোনো ইতিকাফ নাই। এটা শক্তিশালী সূত্রে বর্ণিত হয়েছে আবু দাউদে। সঠিক মত অনুযায়ী জমহুর উলামাদের নিকট ইতিকাফের জন্য রোজা রাখা একটি শর্ত বটে। আর শাইখুল ইসলাম আবুল আব্বাস ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মতটি অগ্রাধিকার দিয়েছেন যে সিয়াম ছাড়া ইতিকাফ হয় না, সিয়াম ছাড়া ইতিকাফ হয় না। এবার আসেন ইতিকাফের সময় ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল। ইতিকাফরত অবস্থায় অপ্রয়োজনীয় কথা বলার ক্ষেত্রে উম্মতের জন্য বিধান হলো মুখকে এমন সব কথা থেকে বিরত রাখা যা পরকালে কোনো উপকারে আসবে না। অর্থাৎ এমন কথা না বলা, এমন কাজ না করা যেটা আপনার পরকালে কোনোই কাজে আসবে না। সেটা যে মিন হুসনে ইসলামিল মারই তারকুহুল মা লা ইয়ানি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রকৃত মুসলিম বা উত্তম মুসলিম সে যে ওই সব কিছু ছেড়ে দিবে যা তার কোনো কাজে আসবে না, কোনো ফায়দা নেই। এমন কাজও করবে না যাতে ফায়দা নেই, এমন কথাও বলবে না যাতে কোনো ফায়দা নেই। তাহলে ইতিকাফ অবস্থায় আরো এটা জরুরি আমাদের জন্য। আর ঘুমের ক্ষেত্রে বিধান হলো রাতের কিয়াম, যা অন্তরের জন্য উপকারী এবং শরীরের জন্য ক্ষতিকর নয়। আচ্ছা দেখেন, এমনি তো রাত্রে জাগরণ করা এটা শরীরের জন্য ক্ষতিকর, তাই না? কিন্তু কেউ যদি ইবাদতের জন্য রাত্রি জাগে, হ্যাঁ, রাত্রি যদি জাগে, এটা তার জন্য ক্ষতিকর নাই, ক্ষতিকর হবে না। তো অন্তরের জন্য সে লাভজনক, সে অন্তরে মাশাআল্লাহ তৃপ্তি পাবে ইবাদতবন্দি করলে, শরীরের জন্য এটা ক্ষতি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত বা আদর্শ এই 4টি স্তম্ভের উপরে, যেমন এই বিশেষ করে রমজান মাসে কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা ও কম মেলামেশা করা। এই সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যারা দেখছেন, তারা শুনছেন, তারা এই রাসূলুল্লাহ সাল্লামের 4টি মূল জিনিস এই রমজানের ক্ষেত্রে মনে রাখবেন। কম খেতে হবে, আর আমরা তার উল্টাটা করি, যত বেশি খেয়ে নিয়ে ইফতারের সময় চরম খায় একবারে গলা পর্যন্ত, সেহরির সময় একই অবস্থা, তাইলে কিন্তু আপনি এবারে ফেলে যাবেন। হ্যাঁ, তাইলে কম খেতে হবে, ঘুমানো, কম ঘুমানো। হাই রে, আমাদের এক ইয়া ছিলেন বিশিষ্ট শায়েখ, তিনি এখন বর্তমান বা এই যে সাবেক হয়ে গেলেন, মদিনার মুফতি। তিনি তার জুমার খুতবা শুনলাম আমাদের ইউনিভার্সিটির মসজিদে। তিনি বলছেন যে এখন রমজান মাসের মাসে লোকদের যে অবস্থা সেটা কি, যে হেমারুন ফিল লাইল জিফাতুন ফিন নাহার, যে গাধার মতো রাত্রে ঘুরতে থাকে, হ্যাঁ, আর দিনের বেলা কি করে, একের লাশের মতো পড়ে থাকে। চমৎকার দৃশ্য তিনি ফুটিয়ে তুলেছেন, এটা যেন না হয়। তাহলে কম খাবো, কম ঘুমাবো, দুটা কথা গেল। কম কথা বলবো, বিরত থাকা, হ্যাঁ, কম কথা বলবো এবং কম মেলামেশা, মানুষের সাথে এই যে অনর্থক মেলামেশা করব না। এর উপর ভিত্তি করেই কিন্তু আবর্তিত হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রমজান মাসটা। তিনি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন যতক্ষণ না আল্লাহ তার মৃত্যু দিয়েছেন। তাহলে পুরা জীবন তিনি শুরু থেকে
শেষ 10 দিন ইতিকাফ করতেন। একবার তিনি তা করতে না পেরে শাওয়াল মাসে কাজা করেছে। হ্যাঁ, তাহলে কত গুরুত্ব দিয়েছেন ইতিকাফের। তাহলে আমাদের যাদের ইয়া আছে, তবে মহিলাদের জন্য ইতিকাফ হলেও মসজিদে করতে হবে। ইতিকাফের জন্য আরেকটি শর্ত, সেটা হলো মসজিদ হওয়া। মসজিদ হতে হবে। মসজিদ ছাড়া নিজের বাড়িতে বা নির্জনতা অন্য জায়গায়, মাঠে, মরুভূমিতে বা জঙ্গলে বা যেখানেই আলাদা হলে চলবে না। এমনকি নারীদের যদি সুব্যবস্থা থাকে, যেমন হারামে সুব্যবস্থা আছে, মক্কা মদিনাতে সুব্যবস্থা অনেক মসজিদে আছে নারীদের জন্য। যদি এরকম সুব্যবস্থা থাকে তাহলে তারা ইতিকাফ করবে, না হলে করবে না। তাদের নিয়ত অনুযায়ী আল্লাহ এমনি সব লিখে দিতে পারেন। তারা বঞ্চিত, যেমন জুমার সব তারা পেয়ে যাবেন এমনি, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো তিনি একবার প্রথম 10 দিন ইতিকাফ করলেন, এরপরে মাঝখানে 10 দিন, এরপরে লাইলাতুল কদর তলাশ করার জন্য কি করলেন, তিনি শেষ 10 দিন ইতিকাফ করা শুরু করলেন এবং মৃত্যু পর্যন্ত তা। তাহলে প্রথম 10 দিন করেছেন ইতিকাফ, তারপরে মাঝের 10 দিন করেছেন, এরপরে তিনি লাইলাতুল দশকের ব্যাপারে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশনা আসলো, তখন তিনি শেষ দশকে ইতিকাফ করা শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত তা অব্যাহত রেখেছেন। তার জন্য তিনি মসজিদে একটি আলাদা ওই যে তাবু সিস্টেম করে নিতেন, তৈরি করা হতো সেখানে তিনি ইতিকাফ করতেন। তিনি যখন ইতিকাফের ইচ্ছা করতেন তখন ফজর নামাজ পড়ে সেখানে প্রবেশ করতেন। ফজর নামাজ পড়ে তিনি প্রবেশ করতেন। তিনি প্রতি বছর 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু যে বছর তার ইন্তেকাল হয় সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। আর জিবরিল আমিন তিনি প্রতি বছর তার কাছে কোরআন পেশ করতেন। ওই যে এর আগে আমরা শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল এসে কোরআনের দাওরা করতেন, মুদারাসা করতেন, পাঠ পঠন করতেন, শোনাতেন। তো তিনি প্রতি বছর একবার করে করতেন রমজান মাসে, কিন্তু যে বছর তিনি মারা যান সে বছর 2 বার দাওরা করেছেন, 2 খতম করেছেন। এটা আমরা বুঝলাম সম্মানিত দর্শক। এবার লাস্টে যেটা আমরা শুনবো সেটা ইতিকাফের যে ব্র্যাকেটে যেগুলো আমরা দিয়েছি, সেটা ব্র্যাকেটের অর্থ হচ্ছে, এটা আসলে লেখকের না শিরোনাম, এটা বোঝার সুবিধার্থে শিরোনাম দেওয়া হয়েছে। ইতিকাফের নিয়ম কানুন ওইভাবে যেগুলো ব্র্যাকেট দেওয়া। তো ব্র্যাকেট যেগুলো আমরা পাচ্ছি শিটে, ব্র্যাকেটের কথাগুলো এটা যুক্ত করা হয়েছে বোঝার সুবিধার্থে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করতেন তিনি একাকী তাঁবুর ভিতরে প্রবেশ করতেন। একান্ত মানবিক প্রয়োজন, অর্থাৎ পেশাব পায়খানা এসব কারণে তিনি বাড়ির ভিতরে ঢুকতেন, তার ঘরে ঢুকতেন, তাছাড়া যেতেন না। তিনি মসজিদ থেকে মাথা বের করতেন, তার এটাও ছিল এখনো পুরুষদের জন্য এটা জায়েজ হবে, সেটা কি মসজিদ থেকে মাথা বের করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাসিক অবস্থাতে হলেও তার চুল আঁচড়ে দিতেন, মাথায় পানি দিতেন। ইতিকাফ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীর সাথেও মেলামেশা করতেন না এবং তাদের চুম্বনও দিতেন না, জড়াজড়ি করতেন না। বরং রাসূলুল্লাহ সাল্লামের কাছে কোনো প্রয়োজনে যদি আসতেন রাসূলের কাছে, তখন তাদেরকে তিনি বিদায় দিয়ে দিতেন। আর ওই মসজিদের বাইরে থেকেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা যা করতেন সেটাও আমরা শুনলাম। তো ইতিকাফ অবস্থায় তার জন্য একটি বিছানা বা খাটিয়া বিছিয়ে দেওয়া হতো। তিনি প্রয়োজনবশত বাইরে গেলেও কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য পথ পরিবর্তন করতেন না। অসুস্থ ব্যক্তিকে তাহলে দেখতে যেতেন না। তাহলে ইতিকাফের এত গুরুত্ব, মানে দুনিয়াবি কাজ থেকে মুক্ত। এই যে অসুস্থ দেখতে যাওয়া, তো হয়তো বা অনেক ব্যক্তি স্বার্থ চলে আসতে পারে বা রিয়া চলে আসতে পারে। তো এমনটি তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতেও যেতেন না এবং খোঁজ খবরও নিতেন না। আল্লাহু আকবার। এইভাবে ফিরে হয়ে যেতেন। এই যে আর একবার কারণে কি সেটা আমরা শুনবো। একবার তিনি তুর্কি একটি তাঁবুতে ইতিকাফ করেছিলেন। এই সব কিছুই ইতিকাফের মূল উদ্দেশ্য অর্জনের জন্য এগুলো সব করতেন তিনি। অথচ বর্তমান অজ্ঞ লোকেরা ইতিকাফে মিলামেশা ও গল্প গুজবের আসর বানিয়ে ফেলেছে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সম্পূর্ণ বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, যেভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শ তরিকা শুনলাম সিয়ামের ক্ষেত্রে, ইতিকাফের ক্ষেত্রে আল্লাহ ওইভাবে আমাদেরকে সিয়াম এবং ইতিকাফ সহ যত
ইবাদতের বিধিবিধানগুলা, এমনকি সলাত, সল্লু কামা রাআইতুমুনি নুসাল্লি, ওভাবেই সলাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সলাত আদায় করতে দেখো। তারপরে খুদু আন্নি মানাসিকাকুম, ওভাবেই তোমরা বা আমার থেকে তোমরা তোমাদের এই যে হজের নিয়ম কানুন গ্রহণ করে নাও। লাআল্লি লা আলকাকুম বাদা আমি হাদা, ওটাই বিদায় হজ। বিদায় হজ করছেন আর বলছেন হয়তো সম্ভবত আর আগামী বছর তোমাদের সাথে আর মিলিত নাও হতে পারি। অতএব প্রত্যেক ইবাদতের ক্ষেত্রেই তিনিও আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন, নির্দেশনা তারপরে এটা আছে। অতএব এটাই আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, এগুলোই আমাদের কবুল হবে আমল। তাহলে এইভাবে করলে নচেত কবুল হবে না। নিজের মন মতো সমাজের দেখা দেখি গতানুগতিক এগুলা করলে সেটা কিন্তু হবে না। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন আমাদের জন্য সেটাই আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহ তৌফিক দাতা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের সুস্বাস্থ্য দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিন মুসলমানদেরকে হেফাজত করেন, সকল মুসলিম দেশগুলোকে হেফাজত করেন, খাস বিশেষভাবে আমাদের দেশকে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা মুক্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ রাষ্ট্রে পরিণত করেন, যাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেশের উপকার হবে, ইসলামের উপকার হবে, আকীদার উপকার হবে, ঈমানের উপকার হবে, আমলের উপকার হবে, রাষ্ট্রীয় নীতি যেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন সেই অনুযায়ী যারা হবে, সেটাই যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ আমাদের মধ্যে যারা উত্তম, যারা তাদেরকে তুমি কবুল করো, তাদেরকে তুমি আমাদের জন্যে স্থলাভিষিক্ত করো, এটাই কামনা করছি। আর বিশেষ সৌদি আরবকেও আল্লাহ রাব্বুল আলামিন তুমি হেফাজত করো সকল রকমের চক্রান্ত থেকে। মুসলমানদের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে আল্লাহ তাদেরকে তাদের মধ্যেই ব্যস্ত করে রাখো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উচিত শিক্ষা দিয়ে আমাদের চক্ষু শীতল করে দাও। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বাসায় ইতিকাফ করা যাবে না, না? বাসায়